প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সায়েন্স পয়েন্টে প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের গণিতের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় গোলক নিয়ে আলোচনা করব। গোলক নিয়ে আমি অলরেডি এর আগে একটা প্রথমে ভিডিও বানিয়েছি, যেখানে আমি ১ থেকে ৭ পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি এবং বেসিক কনসেপ্ট হিসাবে তোমার সূত্রগুলো ব্যাখ্যা করে দিয়েছি। আজকে আমি বাকি থাকা যে বড় কোশ্চেনের মধ্যে বাকি থাকা ৮ থেকে শুরু করে ১৪ পর্যন্ত যে বড় কোশ্চেন বাকি আছে ৭ টি, সেই প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করে দেব। সহজভাবে করার চেষ্টা করেছি। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি তার সমাধান অবশ্যই করে দেব। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে। যদি কাজের মনে হয় ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো, আর এই ধরনের ভিডিও যাতে পরবর্তীকালে আরো আপডেট পাও তার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে যখনই আবার নতুন কোনো ভিডিও তৈরি করা হবে তার নোটিফিকেশন তোমরা সঙ্গে, সঙ্গে পেয়ে যাবে। তা ১ম এই আমরা আ দেখে নিই যে পরের ১ম কোয়েশ্চেন কি আছে? ৮ নম্বর কোয়েশ্চেনটা কি আছে তোমরা একটু তোমাদের নিজে, নিজে বইয়ে একটু দেখো। আমি এখানে যদিও দেখিয়ে দেব। ওকে, চলো দেখি আমাদের কোয়েশ্চেন কি আছে? দেখো কোয়েশ্চেন খুলে গিয়েছে। তোমরা ১ম এ কোয়েশ্চেনটা একটু পড়ে দেখো। বলছে একটি নিরেট সীসার গোলকের ব্যাস এটা কোথায় চলে আসছে? আচ্ছা, এখানে একটু কিছু একটা অসুবিধা হচ্ছে। লেখা আছে দেখো, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য ১৪ সেমি হলে এবং ওই গোলকটিকে গলিয়ে ৩.৫ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে? অর্থাৎ একটা গোলক যার ব্যাসের দৈর্ঘ্য ১৪ সেন্টিমিটার এবং ওই গোলকটাকে গলিয়ে আমি ছোট, ছোট গোলক তৈরি করতে চাই। তো সেই গোলকটার ব্যাসার্ধ বলে দিয়েছে তোমার ৩.৫ সেন্টিমিটার। তাহলে বলছে এই নতুন গোলক কতগুলো তৈরি করা যাবে? তার মানে কি, এখানে আমি বড় গোলক যেটা বলেছে সেটা ব্যাস বলেছে, আমি ব্যাসার্ধ বের করব এবং ব্যাসার্ধ যখন পেয়ে যাব তাহলে বড় গোলকটার আমি আয়তন বের করব। আয়তন যেই বের করা হয়ে যাবে এরপরে আমি একইভাবে ছোট গোলকটির ব্যাসার্ধ লিখব এবং ছোট গোলকটির আয়তন বের করব। এবার যদি আমি বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কতগুলি আ ছোট গোল বা নিরেট গোল কতগুলি পাবো সেটা বের করতে পারবো। চলো এটাই আমরা করে দেখব এবার। খুব সহজ অঙ্ক। অবশ্যই তোমরা সবাই পারবে। তবুও আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা ১ম এই যেটা লিখব, নিরেট সীসার গোলকটির ব্যাস। এটা ৮ নম্বর কোয়েশ্চেন। নিরেট সীসার গোলকটির ব্যাস সমান কত? ১৪ সেমি। ওকে? ১৪ সেমি। এবার কি হলো? অতএব ব্যাসার্ধ কত? অতএব ব্যাসার্ধ সমান এর অর্ধেক হবে, হাফ। এটা সেমিটা এখানে, হ্যাঁ? ওকে। ১৪/২ সেমি মানে ৭ সেমি। তোমরা নিচেও লিখতে পারো এটা। ঠিক আছে? এবার আমি আয়তন বের করব। অতএব সীসার গোলকটির আয়তন। অতএব সীসার গোলকটির আয়তন। গোলকটির আয়তন। তোমরা আশা করি তোমরা সূত্রটা মনে করতে পারছো। কি আছে? ৪/৩ পাই r³ ঘন একক। ওকে? তাহলে কি করব? ৪/৩, এখানটা আমি কাটাকুটি করব না। তার কারণ যখনই ভাগের রিলেশন আসবে তখন আমি এটা গোটায় রেখে দেবো। কারণ আমি জানি আল্টিমেটলি এটা কেটে যাবে। পাই r³ মানে কি আছে? r মানে এখানে ৭। তাহলে ৭ গুণিত ৭ গুণিত ৭ ৩ বার লিখে রাখবো। r³ যেহেতু। ঘন সেমি। আগেই বলেছি যতক্ষণ সূত্র লিখবো ততক্ষণ একক লিখবো। আর যখন সেটা সংখ্যা দিয়ে দেবো তখন আমি যেটা অরিজিনাল যেটা একক সেটা দিয়ে দেবো। সেন্টিমিটার এটা দিয়ে দিলাম। তাহলে আমরা এটা পেয়ে গেছি, হ্যাঁ? আপাতত এটা থাকলো। এটা একটু ভালো করে লিখি। ৪/৩। এটা আমি একটু
আর আবার পরিষ্কার করে লিখছি, এটা 4/3 পাই 7 গণিত 7 গণিত 7 ঘনত্ব। ঠিক আছে, এটা আমি আরেকবার লিখলাম, একটু দেখতে খারাপ লাগছে বলে। এবার কি লিখবো? এবার ওই গোলকটি গলিয়ে যে ছোট গোলকটি তৈরি করা হবে তার ব্যাসার্ধ। এখানে ডাইরেক্ট ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস নয় গো। আচ্ছা, এখন ওই গোলকটি গলিয়ে যে গোলকটি তৈরি করা হবে, গোলক গুলি তৈরি করা হবে তার ব্যাসার্ধ সমান কত? জাস্ট যেটা লেখা আছে সেটা লিখবো 3.5 সেন্টিমিটার। 3.5। ওকে, বুঝতে পেরেছো? এবার আমি এটা আয়তন বের করবো। অতএব ছোট গোলকটির আয়তন, ছোট গোলকটির আয়তন কত হবে? সেই একই 4/3 পাই আর কিউব ঘন একক। এবার 4/3 রাখলাম, পাই থাকলো, আর কিউব মানে 3.5 ইন্টু 3.5। এখানে এককটা কি হবে? ঘন সেমি লিখে দেবো। হ্যাঁ, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। এবার কি করবো? অর্থাৎ তাহলে এবার আমাকে ভাগ করতে হবে, তাই তো হয়ে যাবে। তাহলে এখানে আমি ছোট্ট করে লেখার চেষ্টা করছি। অতএব বড় গোলকটিকে গলিয়ে ছোট গোলক পাওয়া যাবে। কত হবে? তাহলে আমি প্রথমে যে আয়তনটা পেয়েছি সেটাকে নিচের আয়তনটা দিয়ে ভাগ করব। তাহলে এটা কি লিখব? কত? 4/3 পাই আর কিউব মানে 7 ইন্টু 7। এটাকে আমি কি দিয়ে ভাগ করব? ছোট গোলকটার আয়তন 4/3 পাই 3.5 ইন্টু 3.5। ওকে, এবার কাটাকাটি করতে হবে। 4/3 পাই, 4/3 পাই তো ক্যান্সেল আউট হয়ে গেল। 3.5 এর সঙ্গে 7 কাটলে পরে 2 হয়। 3.5 কে 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? এখানটা আবার কাটলাম তাহলে 2, এখানটা আবার কাটলাম তাহলে 2। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? উপরে 3টে 2 মানে 8টি। ঠিক আছে, এটা লিখে নেবে। অর্থাৎ কতগুলো গোলক পেলাম? আমি 8টি গোলক পেয়েছি, আমি ছোট গোলক। এটা প্রথম কোশ্চেনটা উত্তর হয়ে গেল, অর্থাৎ 8 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। এরপরে আমরা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পরের কোশ্চেন, যেটা 9 এর কোশ্চেন, সেটা দেখবো। তোমরা তোমাদের নিজে নিজে খাতাতে বইয়ে দেখো, কোশ্চেনটা পড়ে দেখো। আমি এখানে কোশ্চেনটা দেখাচ্ছি, দেখো কি লেখা আছে। বলছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি হলো। তাহলে বড় গোলকটি ব্যাসার্ধ দেখো, এতক্ষণ কি হয়েছে না, একটা বড় গোলককে করে ছোট গোলক তৈরি করেছিলাম। আর এখানে কি হলো, আমি ছোট গোলক 3টে ছোট গোলক গলিয়ে বড় গোলক করব। তাহলে সেই একই আয়তন, তো সেই একই হবে। 3টে গোলককে গলিয়ে যা আয়তন হলো টোটাল, সেটা তো বড় গোলকটার আয়তন হবে, কারণ ওই 3টেকে গলিয়েই তো বড় গোলকটা তৈরি হয়েছে। ওকে, তা সেই জন্যই আমরা এটা কি করবো, প্রথমে 3টে গোলকের আলাদা আলাদা আয়তন বের করে নেবো। একসাথেও বের করা যায়, আমি আলাদা আলাদা করে করেছি। 3টে গোলকের আলাদা আলাদা করে আয়তন বের করবো এবং যোগ করবো 3টে গোলকে। সেই সূত্র অনুযায়ী, শর্ত অনুযায়ী কি হবে, এই 3টে বড় গোলকের আয়তনটা হচ্ছে বড় গোলকটার আয়তনের সমান, সেটাই করবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এই 3 সেমি ব্যাসার্ধের বিশিষ্ট গোলকের আয়তন, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন এবং 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন বের করবো প্রত্যেকের আলাদা আলাদা করে। চলো আমরা দেখা যাক এবার। সরি, ওকে,
এবার দেখা যাক তাহলে প্রত্যেকটা আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ, কি লিখবো? 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন। এটা 9 এর কোশ্চেন। 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন। সূত্র কি 4/3 পাই আর কিউব। 4/3 পাই ঘন একক। এখানে করে নেবো 4/3 পাই রেখে দিলাম আপাতত। আর কিউব মানে 3 কিউব। 3 কিউব আপাতত রাখলাম, হ্যাঁ, ঘন সেমি। একইভাবে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট লিখবো। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন কি হবে? সেই একই। আমি এখানে ডাইরেক্ট লিখছি, হ্যাঁ, সূত্রটা লিখছি না, তোমরা একবার লিখতে পারো তোমরা। 4/3 পাই আর কিউব লিখছি না, আমি এখানে ডাইরেক্ট সূত্র দিয়ে লিখছি। এটা আমি 4 কিউব করলাম। ওকে, ঘন সেমি। একইভাবে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন, তোমরা কিন্তু সূত্রটা লিখবে, আমি এখানে লিখছি না। কত হবে? সমান 4/3 পাই আর কিউব মানে এখানে 5 কিউব, এত ঘন সেমি। তাহলে যে এই তিনটি গোলক গলিয়ে যে বড় গোলকটি তৈরি করা হবে তার আয়তন কি হবে? এই তিনটে যোগফল হবে। তো সেটা আমি লিখবো। তিনটি গোলক মোট আয়তন, অতএব তিনটি গোলকের মোট আয়তন কত হবে? তিনটে যোগ করব, সেটা লিখবো পরপর। 4/3 পাই 3 কিউব প্লাস 4/3 পাই 4 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব। এর ইন্টু আছে ভেতরে, হ্যাঁ। আমি 4/3 পাই কমন নিচ্ছি। কি হলো দেখো এখানে? সরি, এটা 3 কিউব মানে 27 হবে, হ্যাঁ। 27, এখানে 64, 125। এখানে ঘন সেমি লিখে রাখবো, ঘন সেমি। এখানে ঘন সেমি। ওকে, তাহলে এখানে যোগ করে কত হয় দেখি একবার। 4/3 পাই ইন্টু এটা যদি যোগ করো তাহলে কত হবে? 216 হবে। 216 ঘন সেমি। বুঝা গেছে? ঘন সেমি। তা তিনটি গোলক, তাহলে যে বড় গোলকটা তৈরি হবে তার আয়তন এটা সমানই হবে। বুঝা গেছে? কারণ তিনটে গোলককে গলিত করবো। তাহলে আমি ধরে নেবো এক্ষেত্রে যে যে বড় গোলকটি তৈরি হবে তার ব্যাসার্ধ। এখন ওই তিনটি গোলক আমি লিখছি এখানে। এখন ওই তিনটি গোলক গলিয়ে যে বড় গোলকটি পাবো ধরি তার ব্যাসার্ধ সমান আর। বড় হাতে আর ধরলাম, যদি বড় গোলক বড় হাতে আর ধরলাম, কোনো ব্যাপার না। তাহলে কি করবো? অতএব গোলকটির আয়তন, মানে যে বড় গোলকটা পেলাম তার আয়তন, গোলকটির আয়তন 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই আর কিউব, মানে এখানে আর ধরেছি, তাহলে আর কিউব মানে বড় হাতের আর এর কিউব করে দিলাম, ঘন সেমি। এবার শর্তানুসারে কি করব? শর্তানুসারে এই আয়তনটা যেটা পেলাম আমি, এই যে এই আয়তন পেয়েছি, এই আয়তনটা কার সঙ্গে সমান হবে? এই যে তিনটে যোগফলের সমান হবে। ঠিক আছে? এই তিনটে শর্তানুসারে এখানে লিখব। শর্তানুসারে কি করব? 4/3 পাই বড় হাতে আর আছে আর কি সমান কত হবে? ওইদিকে যেটা পেয়েছি সেটা লিখব। পাই গণিত
216। দেখো, সমানের দুদিকে যদি সমান সমান সংখ্যা থাকে কেটে যায়, তাহলে 4-এর 3 এটা কাটলাম, এটা 4-এর 3 পাই আর 4-এর 3 পাই কেটে গেল। তাহলে এখানে কি দাঁড়ালো? r কিউব মানে 216। ঠিক আছে? এখানে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে 216 কার কিউব? এটা আমরা কি করতে পারি? r সমান কি হবে? 3 লিখলাম, 216, দ্যাট মিনস r হচ্ছে 6 এর কিউব। তাহলে r ইকুয়াল টু 6। অতএব নির্ণেয় ব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা স্কয়ার নয় কিন্তু কিউব, সেই জন্য 6 গুণিত 6 গুণিত 6 তিনবার, 3টে থেকে একটা নেবো আমরা। ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাবো। পরের কোশ্চেন কি আছে দেখো, তোমাদের বইটা দেখো। 10-এর কোশ্চেন কি বলছে দেখো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস বলেছে 42 সেমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত টাকা খরচ পড়বে হিসাব করে লিখি। তার মানে এখানে যেটা পড়ছে খরচ, এখানে যেটা হচ্ছে মানে তোমার একটা অর্ধগোলকাকৃতি গম্বুজাকৃতি, মানে অর্ধগোলকাকৃতি একটা মানে বাটির মতো আরকি। ঠিক আছে? তার উপরিতলটা রং করব। ওটা যদি মাটির উপরে থাকে তাহলে তো আমি তার উপরিতলটা রং করব। নিচেটা তো রং করা সম্ভব নয় গো। তাহলে সেইটা রং করতে 35 টাকা হিসেবে কত টাকা খরচ হবে? তার মানে আমি তার 500 তলের ক্ষেত্রফলটা বার করব। মানে বক্রতলের ক্ষেত্রফল বার করব। ওই গম্বুজাকৃতি ওই ভূমিতলটা। ঠিক আছে? তাছাড়া প্রথমে আমরা ব্যাসটাকে ব্যাসার্ধ করে নেব। চলো এবার দেখা যাক কি করা যায়। প্রথমে আমি যে ব্যাসটা দিয়েছি সেটা ব্যাসার্ধ করব। কি লিখব? 10 এর কোশ্চেন এটা। অর্ধগোলাকৃতি গম্বুজটির ব্যাস, অর্ধগোলাকৃতি গম্বুজটির ব্যাস কত? ব্যাস সমান 42 সেন্টিমিটার, 42 সেমি। ঠিক আছে? আমি ব্যাসার্ধ করতে পারি, অতএব ব্যাসার্ধ ছাড়া তো কাজ নেই আমার। ব্যাসার্ধ সমান এটার অর্ধেক হবে 42/2 সেমি সমান 21 সেমি। ওকে? এবার কি করতে হবে? এটা আমি ক্ষেত্রফল অর্ধগোলাকৃতি ক্ষেত্রফল বের করবো আমরা। অতএব গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল। অতএব গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল সূত্র কি হবে? 2 পাই r স্কয়ার বর্গ একক। বুঝা গেছে? তাহলে 2 থাকলো, পাই মানে 22 এর 7, লিখে দিচ্ছি 22 এর 7। আর মানে কত এখানে? দুবার 21 লিখবো। 21 গণিত 21 বর্গ একক। বর্গ সেমি, তাই তো? সেমি। বর্গ সেমি। দেখো এটা কাটাকুটি করা যাবে। হ্যাঁ, একটাই কাটবে। 3 7 21। তাহলে কে থাকলো এখানে? 2 গণিত 22 গণিত 3 গণিত 21। ঠিক আছে? এইটা আমাকে আবার গুণটা করতে হবে। গুণটা করলে আসবে তোমার 27,772 বর্গ সেমি। আচ্ছা, এখানে এই অঙ্কটাতে একটা সমস্যা করা হয়েছে, যেটা তোমার একটু ঠিক করে নিতে হবে। আমি বলে দিই তোমাকে, তোমাদের বইটা দেখো। এটা হয়তো আগে ঠিক করে নিলে ভালো হতো। কোনো সমস্যা নেই, এখান থেকেও করা যাবে। বলি অঙ্কটাতে। দেখো এখানে যেটা বলেছে, প্রতি বর্গ মিটার কত করে, প্রতি বর্গ মিটারে 35 টাকা খরচ, প্রতি বর্গ মিটারে। হ্যাঁ, তার মানে কি হলো এখানে, আমরা তো তখন প্রতি বর্গ মিটারে খরচ, কিন্তু আমি এখানে সেন্টিমিটার মানে ডেসিমিটার করা আছে, ডেসিমিটারে করে দিচ্ছি এটা। সরি, এটা সেন্টিমিটার করেছি। ঠিক আছে? এটা ডেসিমিটারে করে ফেলেছি। তাহলে ডেসিমিটার করলে তো হবে না, মিটার করতে হবে। তাহলে এটাকে আমাকে ঠিক করতে হবে। এখানে যতটা হয়েছে তারপরে আমি ঠিকঠাক করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, এখান থেকেই করে নেওয়া যাবে।
দেখো জিনিসটা কি করা যেতে পারে। দেখো এটা প্রথমত যে ভুলটা হয়েছে আমার এখানে, সেটা হচ্ছে তোমার, সরি, এটা সেন্টিমিটার করেছি, একটা প্রথমত ডেসিমিটার আছে, এটা ভুল, ডেসিমিটার, তাহলে এটা ডেসিমিটারই হবে, এটা বর্গ ডেসিমিটার, ঠিক আছে, বর্গ সেমিটার, বর্গ ডেসিমিটার, ওকে, যা ছিল সব আছে ডেসিমিটার, তাহলে ডেসিমিটারকে মিটার করতে হবে। এবার ডেসিমিটার থেকে মিটার কি করতে হয়, কিলো হেক্টর ডেকামিটার মিটার, মিটার ডেসিমিটার, মানে এক ঘর, মানে আমাকে ডেসিমিটারকে মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হতো, ঠিক আছে। কিন্তু এখানে দেখো আমি যে এখানে দুবার গুণ করেছি, এখানে স্কোয়ার করেছি, তো কোথায় গেল, এই যে স্কোয়ার করেছি, তাহলে আমার 10 দিয়ে ভাগ করলে হবে না, এখানে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে যদি ডেসিমিটারটাকে মিটার করতে হয়, সমান 2272 বাই 100 বর্গ মিটার। কেন করলাম, ডেসিমিটার ছিল, ডেসিমিটারকে মিটার করতে হবে। এবার ডেসিমিটারকে মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এখানে তো স্কোয়ার করেছি না, স্কোয়ার করেছি বলে সেজন্য দুবার ভাগ করবো, 10 দুবার, সেজন্য এটা হলো। তার মানে আলটিমেটলি কি দাঁড়াবে এখানটাতে, আলটিমেটলি এখানে দাঁড়াবে 27.72 বর্গ মিটার, ওকে। তাছাড়া তোমরা এটা কিন্তু প্রথমে এখানে এটাকে 2.1 করে নিতে পারতে, 2.1 ডেসিমিটার করতে পারতে, তাহলে এটা কিন্তু এটা চলে আসতো, তাহলে এখানে এই ঝামেলাটা করতে হতো না, প্রথমেই তোমরা 10 ভাগ করে নিতে পারতে, ঠিক আছে। যেটা হয়ে গিয়েছে কিছু করার নেই, আপাতত এটাকে ছেড়ে দিলাম, আপাতত এখানে কি হবে। আচ্ছা এবার দেখো কি বলেছে, যে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে, অতএব প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে মোট খরচ পড়বে সমান কত ছিল, 35 গণিত 27.2 27.72 টাকা। এটা গুণ করলে তোমরা গুণ করে দেখবে এটা কত হচ্ছে, সেটাই তোমাদের উত্তর, ঠিক আছে, তত টাকা হবে, এটা গুণ করে যা আসবে সেটাই তোমাদের উত্তর, ঠিক আছে। এবার এটা বলে দিই, এখানে ডেসিমিটারটা কিন্তু তোমরা, সরি, মিটার প্রথমেই করতে পারছো, তাহলে এখানে এই 2.1টা কিন্তু কি হতো, এই 21টা 2.1 হয়ে যেত, হ্যাঁ, তাহলে 2.1 ডেসিমিটার হয়ে যেত, তাহলে এখানে 2.1 ইন্টু 2.1 করতে, তাহলে গুণ করে কিন্তু এটা ডাইরেক্ট এটা চলে আসতো। যেহেতু আমি করতে ভুলে গিয়েছিলাম এখানে, তার সুতরাং শেষে আমি 100 ভাগ করলাম, 100 কেন করলাম, এখানে আমার যেহেতু আর স্কোয়ার ছিল, মানে দুবার আমি 21 লিখেছি, সেই জন্য 100 ভাগ করি, 10, ওকে। যাক, ওখানে করলে হবে, এখানে করলে হবে, কিন্তু আমি বলবো প্রথমেই তোমরা ওটা 2.1 করে নেবে, তাহলে বেটার হবে জিনিসটা। চলো পরের অঙ্কটা দেখবো আমরা, 11 নম্বর অঙ্কটা, তোমার বইয়ে দেখো কি আছে। দেখো 11 নম্বর অঙ্কটা কি দিয়েছে, বলছে যে একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 এবং 17.5 সেন্টিমিটার। ফাঁপা গোলক তৈরি করা যায়, ধাতুর পাত থেকে ফাঁপা গোলক তৈরি করা যায়, তার গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। তার মানে আমাকে ফাঁপা গোলক যখন বলেছে, তো আমাকে ক্ষেত্রফল বের করতে বলেছে, আয়তন নয়। যদি এবার নিরেট বলতো তাহলে আমাকে আয়তন বের করতে হতো, ঠিক আছে। যেহেতু ফাঁপা গোলক, তাহলে দুটো ক্ষেত্রেই আমি আয়তন বের করবো এবং তাদের অনুপাত বের করবো, এটা খুব সহজ অঙ্ক। তাহলে আমি প্রথমেই এটা আমি লিখে রাখি যে প্রথম গোলকে এটা ব্যাসার্ধ দিয়েছে না, ব্যাস দিয়েছে, ব্যাস দিয়েছে, আমাকে ব্যাসার্ধ করতে হবে প্রথমে আগে, ওকে। তাহলে প্রথমে আমরা ব্যাস করে নিই আগে। দেখো কি লিখব, প্রথম গোলকটির ব্যাস 21, 11 নম্বর কোশ্চেন এটা, প্রথম গোলকটির ব্যাস কত, 21 সেমি, হ্যাঁ। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ ছাড়া আমার কোনো উপায় নেই গো, ব্যাসার্ধ সমান 21/2 সেন্টিমিটার, ঠিক আছে। যেগুলো পয়েন্টে আসবে সেগুলোকে আমরা ভাগ করবো না সহজে, পরে করবো আমরা, ওকে। এবার এটা হয়ে গেল, এবার দ্বিতীয় গোলকের ক্ষেত্রে দেখে নিই।
গোলকটির ব্যাস কত? 17.5 আছে। আমরা ব্যাসার্ধ করবো, অর্থাৎ ব্যাসার্ধ 17.5/2 সেন্টিমিটার। ওকে, হয়ে গেছে। এবার কি করতে হবে আমাকে? প্রথম গোলকের ক্ষেত্রফল বার করবো, আর একবার দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল বার করবো এবং তাদের অনুপাত বার করবো। তাহলে আমি প্রথমে করি। অতএব প্রথম গোলকটির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত? 4 পাই, এটা কেটে দিলাম এখানে, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এটা যেহেতু অনুপাত বের করতে হবে সেজন্য 4 পাইটা রেখে দিলাম, শুধু আর এর জায়গায় আর এর ভ্যালুটা বসাবো, মানে এটা 21/2 ইন্টু 21/2 বর্গ সেমি। ওকে, এরপর আবার দ্বিতীয় গোলকটির ক্ষেত্রফল। অতএব দ্বিতীয় গোলকটির ক্ষেত্রফল একই সূত্র, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। অনেকের ক্ষেত্রে এখানে R1 R2 করতে পারো, কিছু যায় আসে না, হ্যাঁ, কোনো সমস্যা নেই। 4 পাই আর মানে এখানে কত? 17.5/2 ইন্টু 17.5/2 বর্গ সেমি। ওকে, এবার আয়তন বের করতে হবে। অতএব প্রথম গোলক ও দ্বিতীয় গোলক তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত। অতএব প্রথম গোলক ও দ্বিতীয় গোলক তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত সমান। তাহলে প্রথমকার অনুপাতটা একবার লিখবো, প্রথমকার আয়ের ক্ষেত্রফল লিখবো, কত আছে? 4, বারবার একই জিনিস ভুল করছি আমি। 4 পাই কি আছে 21 ইন্টু 21/2 ইন্টু 21/2 ইস টু, এদিকে কত ছিল? 4 পাই 17.5/2 গণিত 17.5/2। ওকে, দেখো 4 পাই 4 পাইতে কেটে যাবে আগে প্রথমেই, 4 পাই 4 পাই, 2 গুলো নিচে নিচে কেটে যাবে। এখানে আর করা যাবে না, যেটা থাকলো সেটা আমি পরের পেজে দেখাচ্ছি। 21 গণিত 21 ইস টু কত আছে? 21 গণিত 21 ইস টু 17.5 ইন্টু 17.5। আচ্ছা, এই শূন্য দশমিকটা আমি তুলছি, 10 গণিত 10 কলাম, আশা করি আপত্তি নেই। আচ্ছা, এটা আমি কাটাকুটি করি। 5 দুগুণ 10, 5 দিয়ে কাটছি, তাহলে কত হবে? 3 5 15, 3 5 15, 5 5 25, 35। ওকে, একইভাবে আমি আবার এই দিকটাতেও কাটবো, কত হবে? 35 আসবে। এটা কি কিছুটা ভুল করলাম? দেখা যাক, আবার এটা করলাম, দশমিক কিন্তু উঠে গেছে, এখানে 35 ছিল, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, এটা হলো, এবার কিছু করা যাবে, হ্যাঁ করা যাবে। 3 7 21, উপরে কাটা তো, 5 7 35 করলাম, আবার 3 7 21, 5 7 35 করলাম, তাহলে এখান থেকে কত দাঁড়ালো? 9 ইস টু 25/4 গুণ করছি, 4 9 36 ইস টু 25। ঠিক আছে, এটা দিয়ে গুণ করলাম, এর নিচে কেউ নেই, 1 আছে, এটা দিয়ে গুণ করলাম, এটা দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো? 36 ইস টু 25। তাহলে কি হলো? অনুপাতটা 36 ইস টু 25। বুঝে গেছে? আচ্ছা, এর পরের কোশ্চেন যেটা আছে 12 নম্বর কোশ্চেন, এটা আমাদের দেখতে হবে। তোমরা নিজে নিজে বইয়ে দেখো
কি আছে দেখো, আচ্ছা দেখো 12 নম্বর কি বলেছে। 12 নম্বর অঙ্কটা বলছে যে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে একটা গোলক ছিল, সেই গোলক থেকে কিছু একটা বক্রতল কেটে নেওয়া হলো, তার ফলে নতুন যে গোলকটা তৈরি হলো আগেকার গোলকের ক্ষেত্রফলটার অর্ধেক, ঠিক আছে, অর্ধেক পরিমাণ কেটে নেওয়া হলো। ঠিক আছে, এতটা বোঝা গেল। এবার কেটে নেওয়া অংশের আয়তন, যে গোলকটা কেটে নিলাম তার কতটা আয়তন এবং অবশিষ্ট আয়তন, অবশিষ্ট মানে একটা গোটা গোলক ছিল সেখান থেকে কেটে নিলাম, অবশিষ্ট মানে কি, তাহলে গোটা থেকে ওই কেটে নেওয়াটা বাদ দেবো, তাহলে অবশিষ্ট, তাহলে কেটে নেওয়ার আয়তন এবং অবশিষ্ট আয়তনের অনুপাত বের করতে বলেছে। ঠিক আছে, এটা একটুখানি খিচিবিচি, একটু ভালো করে করার চেষ্টা করবে। ঠিক আছে, তবু আমরা প্রথমে কি করবো, প্রথমে গোলক দুটির আয়তন বের করে নেবো। ঠিক আছে, প্রথমেই ওই প্রকৃত গোলকটা মানে যেটা ছিল এবং কেটে নেওয়া গোলকটার আয়তন আমরা বের করে নেবো। চলো দেখা যাক কি করে। এই অধ্যায়ের মধ্যে শুধুমাত্র তোমাদের এই অঙ্কটা একটুখানি কমপ্লিকেশন আছে, তাছাড়া আর কোনো কিছুই নেই। দেখো প্রথমেই কি লিখবো আমরা, প্রথমেই লিখবো যে আমরা ধরি পুরানো গোলকটির ব্যাসার্ধ 8 সেমি ও কেটে নেওয়া নতুন গোলকটির ব্যাসার্ধ, মানে প্রথমে বড় আর দ্বিতীয়টা ছোট আর। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেন, ধরি পুরানো গোলকটির ব্যাসার্ধ সমান 8 সেমি, ক্যাপিটাল কলাম, হ্যাঁ, কারণ আর একটা আর ধরতে হবে আমাকে, আর ওয়ান আর টু করতে পারতে। ও কেটে নেওয়া নতুন গোলকটির ব্যাসার্ধ, কেটে নেওয়া নতুন গোলকটির ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধ কত, 8 ছোট হাতে 8 সেমি ধরলাম, তাহলে দু ক্ষেত্রে আমি ক্ষেত্রফল রাখবো। অতএব পুরানো গোলকটির ক্ষেত্রফল, পুরানো গোলকটির ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ, এটা ডাইরেক্ট সেন্টিমিটার লিখে দিয়েছি কারণ আমার তার কোনো সূত্র সমানই হয়ে যাবে, এটা আর এখানে ধরা আছে, তাই আর লিখে দিলাম, তো বর্গ সেমি লিখে দিলাম। এবার কি, কেটে নেওয়া নতুন গোলকটির আয়তন, নেওয়া নতুন গোলকটির আয়তন বলছি, ক্ষেত্রফল, হ্যাঁ ভুল বললাম, ক্ষেত্রফল কি হবে, 4 পাই, এখানে কত রয়েছে এই আর এইটা, আর স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, দুটোই পেয়ে গেলাম। এবার শর্তানুসারে কি, এই যে কেটে নেওয়াটার যা ক্ষেত্রফল এইটার অর্ধেক, এইটা যা তার অর্ধেক, তার মানে এটা যদি হাফ গুণ করি তাহলে এটা সমান হবে, সেটাই করব। শর্তানুসারে, শর্তানুসারে কি লিখবো, হাফ অফ বড়টার ক্ষেত্রফল, মানে বড়টার অর্ধেক করে মানে দ্বিতীয়টার ছোটটার সমান, তাহলে হাফ অফ 4 পাই আর স্কোয়ার সমান 4 পাই আর স্কোয়ার। এটা কেন করলাম বুঝতে পারলে তো, হাফ কেন করলাম, তার কারণ বলেছে যে কেটে নেওয়া যে গোলকটা তার ক্ষেত্রফল প্রকৃত গোলকটা মানে পুরনো গোলকটার অর্ধেক, সেই জন্য পুরনো গোলকটাকে অর্ধেক করে দিলাম, তাহলে নতুন গোলকটার সমান হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এখানে প্রথমত আমি এখানে 4 পাই আর 4 পাইতে কেটে দিতে পারি আমি, তাহলে কি দাঁড়ালো, আর সরি আর স্কোয়ার বাই 2 সমান আর স্কোয়ার। ঠিক আছে, একইভাবে তাহলে আর মানে কত হবে, মানে আর স্কোয়ারটাই আগে বার করি, 2 আর স্কোয়ার করলাম। ওকে, তাহলে আর মানে কত হবে, 2 সরি √2 আর, বুঝা গেছে, তার মানে আমি এটা একটা একক আনার চেষ্টা করছি, আর সমান √2 আর। ঠিক আছে, এটা হলো। এবার আমি কি করব, পুরানো গোলকটির আয়তন বের করব এবং কেটে নেওয়া গোলকটির আয়তন বের করব। তাই করবো, দেখো কি লিখবো, পুরানো গোলকটির আয়তন, পুরানো গোলকটির আয়তন
আয়তন কত 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব 4/3 পাইটা থাকলো পাইটা থাক আপাতত আর এর ভ্যালু আমি বের করেছি কত বের করেছি দেখো ওদিকে লিখেছিলাম এই যে আর মানে কত √2r সেটা আমি লিখবো ওখানে ইন্টু √2 আর এর মাথায় হোল কিউব ঠিক আছে তাহলে এটা কি হবে দেখো ক্যালকুলেশনটা আর এর মাথায় কিউব হোল কিউব আছে মানে আর কিউব হয়ে যাবে আর √2 এর কি হবে √2 কে যদি 3 বার গুণ করি √2 তাহলে √2 হবে বুঝে গেছে তা সেটাই আমি এখানে লিখবো তাহলে এখানে গুণ করে কত হবে 2√2 আগে লিখে দিলাম তারপরে থাকলো 4 পাই এটা আমি আগে লিখে দিলাম কিছু যায় আসে না আগে লেখো পরে লেখো 4/3 পাই আর এইটা এই আর এর মাথায় তো কিউব আছে এখানে তাহলে আর কিউব হয়ে গেল ঘন সেমি বুঝে গেছে এবার নতুন গোলকটার আয়তন বার করবো মানে কেটে নেওয়া গোলকটির আয়তন ঠিক আছে তা অতএব কি লিখবো অতএব কেটে নেওয়া গোলক নতুন কেটে নেওয়া গোলকটির আয়তন অতএব এখন অতএব নতুন কেটে নেওয়া গোলকটির আয়তন সমান কত হবে 4/3 পাই আর কিউব ঘন সেমি ঠিক আছে ঘন সেমি দেখো এখানে তো ডাইরেক্ট আর দেওয়া আছে এটাই তো আমাকে করতে হবে এটাও করা হয়ে গেল তাহলে দুজনে আমি পেয়ে গেলাম পুরোনো গোলকের আয়তন পড়া নতুন গোলকের কিন্তু আমাকে তো চেয়েছে যে নতুন গোলকের সাথে মানে অবশিষ্ট গোলক মানে কি এই পুরোনো গোলক থেকে এই নতুন গোলকটা বাদ দেবো তাহলে অবশিষ্ট গোলকের আয়তনের সঙ্গে এই নতুন গোলকের আয়তনের আমাকে অনুপাত বের করতে হবে তাহলে কি লিখবো অবশিষ্ট গোলকের আয়তন অতএব অবশিষ্ট গোলকের আয়তন অবশিষ্ট গোলকের আয়তন কত হবে সমান এটা থেকে এটা বিয়োগ দেবো তখন কি করবো 2√2 তারপরে ইন্টু 4/3 এটা ইন্টু দিলে হবে না দিলে হবে এখানে দিনে তোমরা ভেবো না যে দুরকম হচ্ছে এখানে ব্যাপারটা কিছু যায় আসে না পাই আর কিউব মাইনাস এবার এটাকে লিখবো 4/3 পাই আর কিউব ব্র্যাকেট দিলাম ঘন সেমি ওকে ঘন সেমি দেখো 4/3 পাই আর কিউব এটা আমি কমন নিয়ে বের করে দিচ্ছি 4/3 পাই আর কিউব কমন নিয়ে বার করলাম তাহলে এখানে কি তাহলে 2√2 আর এদিকে তাহলে -1 তাহলে এত ঘন সেমি এটা বিয়োগ করা যাবেই না এটা শুধুমাত্র কমন নিয়ে বার করা হলো ঠিক আছে তাহলে আমাকে কি বলেছে অতএব নতুন গোলক কেটে নেওয়া গোলকের আয়তন ও অবশিষ্ট গোলকের আয়তন অতএব এখানে লিখবো আমি অতএব কেটে নেওয়া গোলক ও অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত সমান কত হবে প্রথমে কি কেটে নেওয়া গোলকের আয়তন কত এই যে এটা নতুন কেটে নেওয়া গোলকের আয়তন তাহলে কি লিখবো 4/3 পাই আর কিউব তারপর কিছু অবশিষ্ট গোলকের আয়তন এটা পেলাম তাহলে 4/3 পাই আর কিউব আর এদিকে তাহলে 2√2 -1 তাহলে 4/3 পাই আর কিউব কেটে দিলাম তাহলে কি থাকলো আলটিমেটলি এদিকে তাহলে এদিকে 1:2√2 -1 ঠিক আছে এটা উত্তর 1:2√2 -1 এটা তোমাদের উত্তর বুঝা গেছে আচ্ছা এটা কি ভুল করলাম কেটে নেওয়া গুলো বলেছে না কি বলেছে দেখো তো একবার কার আয়তন বের করতে বলেছে এখানে বলেছে দেখো বলেছে যে কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন তাহলে কেটে নেওয়া অংশ
কেটে নেওয়া অংশে না, ঠিক আছে, একদম ঠিক আছে, অঙ্কটা একদম ঠিক আছে। ওকে, চলো নেক্সট। দেখো পরের কোশ্চেন দেখো এবার। আচ্ছা, পরের কোশ্চেন দেখা হয়ে যেত এখানেই। 12 নম্বর কোশ্চেন বলেছে, দেখো একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যেন নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের, আচ্ছা এটা ভুল করলাম, 13 নম্বরটা, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতল 0.60 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটি গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। বেশ, এটা ছবি এঁকে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো, ওকে এক সেকেন্ড, একটা গোলক আছে, যে কোনো গোলকের কথা বলছি, মনে করো একটা গোলক আছে। এটা গোলক তো হলোই না, কি হলো কি জানি না। আমি গোলক আঁকার চেষ্টা করছি, গোলক না হোক, গোলক আছে। তা গোলকের অক্ষ মানে এই মাঝ বরাবর যেটাকে, ঠিক আছে, মাঝ বরাবর। তা এই যে এইটাকে কেটে নেওয়া হয়েছে, এই গোলকটাকে, আর এটাকে কেটে নেওয়া হয়েছে। তাহলে এই দুটো কেটে নেওয়া, মানে এই দুটি বৃত্ত কেটে নেওয়ার পরে বাকি গোলকটার ক্ষেত্রফল কত হবে এটা আমি বের করতে বলছি। তা প্রথমে বড় গোলকটা, এই বড় গোলকটা ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, সেটা থেকে ক্ষেত্রফল বার করে নেবো। পরবর্তীকালে এইটা 0.7 সেন্টিমিটার ক্ষেত্রফল বলেছে, ব্যাসার্ধ বলেছে, তার ক্ষেত্রফল করবো। এই দুটি বাদ দিয়ে দেবে মোট ক্ষেত্রফল থেকে, খুব সহজেই হয়ে যাবে। দেখো কি লিখবো, ভূগোলকটির ব্যাসার্ধ, এটা মুছে দিই আগে। 13 নম্বর কোশ্চেন, ভূগোলকটির ব্যাসার্ধ, ভূগোলকটির ব্যাসার্ধ সমান 14 সেমি। ওকে, তাহলে কি হবো, অর্থাৎ ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল, অতএব ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, এক সেকেন্ড, ল্যাপটপের চার্জ গো ডাউন। ঠিক আছে, ল্যাপটপের চার্জটা ডাউন হয়ে গেছিল। আচ্ছা, ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল 4/3 পাই আর কিউ যেটা হয়, 4 পাই আর কিউ, 4/3 নয়, 4 পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে কি লিখবো, 4 পাই মানে 22/7, আর মানে কত, 14 গণিত 14 বর্গ সেমি। এটা কাটাকুটি করার চেষ্টা করি, এটা কত হলো, 88 গণিত 14 দুগুণ 28 বর্গ সেমি। এটা গুণ করতে হবে, গুণ করে কত আসছে সেটা তোমাকে দেখতে হবে। 8 8 64, মানে এটা 2464, এটা তোমরা নিজেরা গুণ করে দেখবে। ওকে, এত বড় কোশ্চেন হলো। এবার কি হয়েছে, ভূগোলকটির অক্ষটির বক্রতলে যে দুটি বৃত্তাকার ছিদ্র মানে করা হয়েছে তাদের ব্যাসার্ধ, যেটা দেখালাম তোমার ছবিতে, তা সেটা লিখবো আমি এখানে। এখানে আমি এটা এখানে লিখছি, এটা এটা বাদ, এতটা হয়ে থাকলো। এরপর দেখো এখানে লিখছি আমি, এটা আমি জায়গা বাঁচানোর জন্য এটা করছি। ওকে, ভূগোলকটির গোলকটির অক্ষর, ভূগোলকে, এটা ভূগোলকের লেখা, ভূগোলকটির করা উচিত ছিল না, ভূগোলকে লিখি, গোলকের অক্ষের, অক্ষের বক্রতলে, বক্রতলে যে দুটি বৃত্তাকার, যে দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে,
ছিদ্র করা হয়েছে তার ব্যাসার্ধ সমান 0.60 সেন্টিমিটার। হ্যাঁ, এবার এই দুটো তো শুধুমাত্র মানে এটা বৃত্তাকার ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল কি হবে? পাই স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি পাই স্কয়ার। এখানে যেহেতু দুটো তাহলে 2 পাই স্কয়ার করে দেবো। ওকে, অতএব ওই বৃত্তাকার ছিদ্র দুটির ক্ষেত্রফল ওই বৃত্তাকার বৃত্তাকার ছিদ্র দুটির ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এখানে যেহেতু দুটি বলেছি, দুটি ক্ষেত্রফল, তাই এখানে 2 লিখে দিলাম। ওকে, 2 পাই স্কয়ার বর্গ একক। তাহলে এখানে 2 22 এর 7 গণিত আর মানে কত? এখানে 0.7 ইন্টু 0.7। এটাকে আমরা পয়েন্টটাকে তুলব আগে। এখানেও 10, এখানেও 10। তুমি ডাইরেক্ট একবার 100 লিখতে পারতে। শুধু এই 7টা কেটে গেল। মানে এখানে কত থাকলো? 44। 44 কে 7308 308 ডিভাইডেড বাই 100 কত? বর্গ সেমি। 100 দিয়ে ভাগ করলে কত হবে এটা? দুটোর উপর দশমিক হবে। এই দিক থেকে দুটোর উপর দশমিক হবে। তাহলে কি হবে? 3.08 3.08 বর্গ সেমি। তাহলে কি হবে? আমাকে এই মোট ক্ষেত্রফল থেকে যে অবশিষ্ট গোলকের ক্ষেত্রফল কি হবে? এই ক্ষেত্রফল থেকে আমি এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। তাহলেই উত্তর হয়ে যাবে। তাহলে কি লিখবো? অতএব ওই বৃত্তাকার ছিদ্র দুটির আচ্ছা, অর্থাৎ ভূগোলকটির গোলাকার তলের ধাতব পাতের ক্ষেত্রফল। যেটা বইয়ে লেখা আছে দেখো তোমাদের, সেটাই লেখার চেষ্টা করছি। ভূগোলকটির গোলাকার অংশের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। ধাতব পাতের ক্ষেত্রফল সমান কত হবে? বিয়োগ করবো শুধুমাত্র এটা থেকে। তাহলে কত হচ্ছে? 2464 মাইনাস 3.08 বর্গ সেমি। এটা বিয়োগ করলে কত হবে? এটা বিয়োগ করলে আসছে 2460.92। সরি, 0.92। ওকে, এক সেকেন্ড, টেকনিক্যাল ফল্ট। বর্গ সেমি। ওকে, এটা হয়ে গেল। তাহলে তোমাদের এই কোশ্চেনটা উত্তর 13 নম্বর। এবার লাস্ট কোশ্চেন তোমাদের আজকে 14 নম্বরটা, সেটা দেখবো কি আছে। 14 নম্বর কি আছে দেখো, কোশ্চেনটা দেখে নাও আগে। 14 নম্বর কোশ্চেনটা একটু দেখে নাও। কি বলছে দেখো, বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়েকটি নিরেট গোলক তৈরি করা যাবে। এখানে তোমরা 8 এর অঙ্কটা যা করেছো, অর্থাৎ এখানে তোমাকে প্রথমে একটা গোলক বলেছে, তার ব্যাসার্ধ বলছে 8 সেন্টিমিটার। সেই গোলকটাকে গলিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলো গোলক তৈরি। তাহলে প্রথমে 8 সেন্টিমিটারের গোলক হিসাবে আমি 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের হিসাবে একটা গোলকের আয়তন বের করবো। তারপরে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের দৈর্ঘ্যের হিসাবে একটা আয়তন বের করবো। এবার প্রথম আয়তনের সঙ্গে দ্বিতীয় আয়তন ভাগ করে দেবো। অর্থাৎ 8 এরটা যা করেছো এখানেও তাই হবে তোমাদের। ওকে, তো সেটা তোমরা আশা করি তোমরা এই কোশ্চেনটা ইজিলি করতে পারবে। তবু আমি করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, প্রথমে কি লিখবো? নিরেট গোলকটির ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। এটা 14 নম্বর কোশ্চেন। নিরেট গোলকটির
ব্যাসার্ধ সমান 8 সেমি। ওকে, তাহলে আমি কি করবো? অর্থাৎ নীরের গোলকটির আয়তন কত? অর্থাৎ নীরের গোলকটির আয়তন, নীরের গোলকটির আয়তন সমান কত হবে? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ঘন একক। 4/3 এটাকে আমি আপাতত রেখে দেবো পাই, কারণ এটা আমি জানি ভাগ করতে হবে, কাটাকুটি হয়ে যাবে। আর কিউব মানে 8টাকে আমি 3 বার লিখে দিলাম, 8 গুণিত 8 গুণিত 8 ঘন সেমি। ওকে, এটা হলো। এবার যে ওই গোলকটি গুলিয়ে যে গোলকটি তৈরি করা হবে তার ব্যাসার্ধ 1 সেন্টিমিটার লিখবো। এখন ওই গোলকটি গলিয়ে যে গোলকটি তৈরি করা হবে তার ব্যাসার্ধ কত? 1 সমান 1 সেমি। ওকে, তাহলে কি করবো? অতএব ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বের করতে হবে। অতএব ওই ছোট গোলকটির আয়তন কত? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ঘন একক। 4/3 করলাম, পাই রেখে দিলাম, পাই থাকুক। আর কিউব মানে কি করবো? 1 গুণিত 1 গুণিত 1 করবো ঘন সেমি। ওকে, তাহলে এবার কি করবো? অতএব ওই বড় গোলকটি, আচ্ছা, বড় গোলকটি গলিয়ে ছোট গোলক পাওয়া যাবে। অতএব বড় গোলকটি গলিয়ে ছোট গোলক পাওয়া যাবে সমান কতগুলো? প্রথমের আয়তন কি ছিল সেটা লিখবো আগে। 4/3 পাই আর কিউব মানে 8 গুণিত 8 গুণিত 8 লিখলাম। এখানে 4/3 পাই গুণিত 1 গুণিত 1 গণিত 1, 4/3 পাই সঙ্গে 4/3 পাই কেটে দিলাম। 1 থাকা না থাকা সমান, তাহলে 8 গুণিত 8 গুণিত 8 মানে 512টি। 512টি। তাহলে এটা তোমাদের 4 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। তাহলে আজকের মতো আলোচনা মোটামুটি এখানে শেষ করছি। আশা করি তোমাদের সবগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে এইটা সমাধান, তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তাহলে সেটা আমি অবশ্যই করে দেখাতে পারবো জিনিসটা। যে কোথাও যদি ভুল হয়, মানে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি তোমাদেরকে আবার করে দেখাতে পারবো। এবার যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই সেটাকে লাইক করবে, যদি কাজের মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে এই ধরনের যখন নতুন কোনো আপডেট আসবে তখন সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ রয়েছে, যেটা আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তো সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তাহলে তোমরা ওখানে বিভিন্ন রকম শিক্ষামূলক পোস্ট দেখতে পাবে বা তোমরা নিজেরা করতে পারবে, বা ইনস্ট্যান্ট কোনো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তাছাড়া ওখানে কিছু ফ্রি মক টেস্টের ব্যবস্থা করা হয়, তা সেটাও তোমরা দিতে পারবে। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।